দেখো ডিম আমি সিদ্ধ করে নিয়েছি। আর এটা খারকোল, খারকোল এই বর্ষাকাল মানে রোজই খারকোল খাবো, খেতে হেভি লাগে। আজকে রসুন বেটে নিয়ে নি, এরকম কুচিয়ে নিয়েছি। আর এটা বাটা হয়ে গেছে, আর সর্ষেও বাটা হয়ে গেছে, যেহেতু ডিমের ভাপা বানাবো সেই জন্য নিয়ে নিয়েছি। কাঁচা লঙ্কা 4টে টুকরো করে নিয়েছি। আর ডিমে পেঁয়াজ দেবো, যেহেতু ডিমটা একটু আস্তে আস্তে গন্ধ ছাড়বে, সেজন্য ভাপা করার আগে পেঁয়াজটা আমি কড়াইতে ভালো করে টেলে নেবো। আর এইটা ডিমটা আমি একটু পুরো লাল নয়, একটু মাঝেই লাল করে ভেজে নেব। আর দেখো উনানে ভাত চাপিয়ে দিয়েছি। আর এখানে একটু তিতার ডাল করব, গরমকাল মানে উচ্ছে দিয়ে তিতার ডাল করতে হয়, ভালো লাগে। আর উচ্ছে কেটে নিয়েছি, ধুয়েও এনেছি। আর এটা পটল, আলু, কুমড়ো, এই তরকারিটা দারুণ হয় নিরামিষ তরকারি, এই তরকারিটা কেটে নিয়েছি। আর এখানে দেখো থোড় কেটে নিয়েছি। আর রোদ্দুর দেখো কত রোদ্দুর উঠেছে গরমে। আর পাকা আমের চাটনি করবো দেখে আমগুলো নিয়ে নিয়েছি, এখনো ছাড়ানো হয়নি। সবজিগুলো ছাড়িয়েছি, সবজিগুলো পরিষ্কার করা হয়নি এখনো। তো চলো রান্নাটা ঝটপট চাপিয়ে দিই, তারপর পরিষ্কার করা যাবে। যা রোদ্দুর দিয়েছে না আজকে, রোদে এবার গরমে ঘেমে যাচ্ছি। তো চলো জানলাটা বন্ধ করে দিলাম, এবার কুচিনাটা অন করে দেবো। দেখো কড়াইটাও আমি নিয়ে নিয়েছি। আর কড়াইতে দিয়ে দেবো আমি অল্প তেল, তেল দিয়ে ডিমগুলো হালকা হালকা করে ভেজে নেব। আর ডিমটা যেহেতু ভাপা হবে, ওই জন্য এতে নুন হলুদটা দিলাম না, শুধুই ভাজা করব। ভাপা করার জন্য এতে মশলা রেডি করে নেবো। এতে এমন কিছু মশলা তো লাগে না, নুনটা তো নিতেই হবে, নুন, লঙ্কার গুঁড়ো আর অল্প একটু হলুদ। নুন নিয়ে নেবো আমি পরিমাণ মতো, খুব বেশিও না খুব কমও না, ঠিক স্বাদ মতো নুন নিয়ে নেব। আর নিয়ে নেবো লঙ্কার গুঁড়ো, লঙ্কার গুঁড়ো তো নিতেই হবে, ঝাল ঝাল হলে খেতেও ভালো লাগে। খুব বেশি ঝাল খাই না, সেজন্য অল্প করেই নেব। আর নিয়ে নেবো সামান্য একটু হলুদ, হলুদ গুঁড়োটাও লাগবে, সেজন্য খুব বেশি হলুদ গুঁড়োও লাগবে না, সামান্য একটু নিয়ে নিলাম। তো দেখো সব উপকরণ আমার নেওয়া হয়ে গেছে। এবার হালকা হালকা করে ডিমটা আমি ভেজে নেব, যেহেতু এটা ভাপা হবে, আমার খুব লাল করে ভাজার প্রয়োজন নেই, হালকা হয়ে গেলেই তুলে নিতে হবে। তার ডিম কটা আমি একসাথেই দিয়ে দিলাম, তার ভাজা হয়নি। ডিমটা ঠিক এরকম হালকা করে ভেজে নেবে, ভেজে এবার তুলে নিতে হবে। এটা নুন হলুদ দিয়ে ভাজা না, এমনি ভেজে নিতে হবে হালকা করে। এবার আমি পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে নেব, ভাপাটা আমি বাটিতে চাপাবো। দেখো পেঁয়াজ যেন এটুকু তেলই ঠিক আছে। কালো জিরে ফোড়ন দিয়ে দেবে। এই রেসিপিটা একবার ট্রাই করে দেখো, খেতে ভালো লাগবে। ডিমের তো ঝোলই খেয়ে আসছি, আর কিছুই তো খাই না, সেজন্য ডিমের এই ভাপাটা খেয়ে দেখবে, আশা করছি ভালোই লাগবে। দেখো কালো জিরে দিয়ে নিয়েছি। এবার পেঁয়াজটা একটু হালকা করে তেলে নেবো, একটু কালারটা চেঞ্জ হয়ে গেলেই, কারণ ডিমে এই সর্ষে বাটা দিয়ে এই পেঁয়াজটা দিয়ে মেখে টিফিন বক্সে করে বসাতে হবে। আর চলো ভালো করে নেড়ে নিই। দেখো পেঁয়াজ রসুনটা ঠিক এরকম করে টেলে নেবে, দিয়ে এবার আমি এগুলো ডিমের মধ্যে সব একে একে দিয়ে দেবো। পেঁয়াজ রসুনটাকেও দিয়ে দিলাম। দেখো ভাতটা দিয়ে হয়ে গেছে নাকি দেখতে হবে আমাকে। আর পেঁয়াজ রসুনটা সব কাচিয়ে কুচিয়ে এর মধ্যে দিয়ে দেবো। আর এবার সর্ষে বাটা যা যা আছে উপকরণগুলো দিয়ে মেখে, কড়াইতে আমার জল নেওয়া হয়ে গেছে। এবার এই যে উপকরণগুলো নিয়েছি এগুলো দিয়ে সব মেখে নেবো ডিমটাকে ভালো করে। এর মধ্যে একটু তেল দিয়ে দেবো, কাঁচা তেল দিয়ে ভালো করে এটা মাখতে হবে। সর্ষে তো দিয়ে দিয়েছি, লঙ্কাও কুচি করে দিয়েছি, এবার কাঁচা তেলটা দিয়ে দিতে হবে। তেল ঢালতে হবে, তেল শিশিতে ফুরিয়ে এসছে। দেখো কাঁচা তেল দিয়ে ভালো করে আমি ডিমটাকে মেখে নেবো। মেখে এখানে একটা টিফিন বক্স নিয়েও নিয়েছি, এর মধ্যে দিয়ে ভাপা চাপাবো। যে কোনো কিছু দেখবে অ্যালুমিনিয়াম টিফিন বক্সে খুব ভালো হয়। দেখো খুব সুন্দর করে মেখে নিচ্ছি ডিমগুলো দিয়ে, ডিমগুলোর গায়ে যেন সর্ষেটা লাগে।
তবে তো খেতে টেস্ট হবে। নুন টুন ঠিক মতো দিয়ে নিয়েছি। আর সর্ষেটা দিয়ে ভালো করে ডিমটাকে মেখে নেব। ঠিক দেখো এরকম করে মেখে নেবে যাতে ডিমের গায়ে সর্ষেগুলো লাগে। আর একে একে সর্ষে মাখিয়ে মাখিয়ে ডিমগুলো এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে লাস্টে কাইটাও দিয়ে দেবো। দেখো এরকম করে কিন্তু অবশ্যই বানিয়ে খাবে, খেতে কিন্তু খুব টেস্টি হয়। তাহলে সব একে একে আমি ডিমগুলো দিয়ে দেবো, আর কাইগুলোকেও দিয়ে দিতে হবে একটু, নাহলে ভালো লাগবে না। ডিম কাই সব ঠিকঠাক পরিমাণ মতো দিয়ে দিতে হবে। দেখো হয়তো মাছ ভাপা খেয়েছো, এই ভাপাটা একবার খেয়ে দেখো যে কেমন খেতে হয়। যা যা সর্ষে বাটা আছে পুরোটা দিয়ে দেবো, দিয়ে এরকম একটু নেড়ে দেবো। সর্ষে বাটাগুলোকে ভালো করে দিয়ে দিতে হবে। যে তেল দিয়েছি আর তেল লাগবে না, ওই তেলেই মাখা আমার হয়ে গেছে। শুধু বাটিটা ভালো করে কাচিয়ে দিয়ে দেবো। তোমাদের একবার দেখাচ্ছি, হাতটা ধুয়ে আসি। ডিম ভাপা দেখতে কিন্তু কালারটা খুব সুন্দর হয়েছে। ডিম ভাপা খুব সুন্দর কালারটা এসছে, দেখে না একবার। এবার আমি কড়াইতে জল চাপিয়ে দিয়েছি। এরকম একটা শিক নিয়ে নেবে, জলের মধ্যে দিয়ে দেবে, ঠিক মিডিল পয়েন্টে দেবে, যাতে মানে এটা দিলে ফোটে। আর এটা ভালো করে আটকিয়ে দেবে মুখটা, যাতে না জল প্রবেশ করতে পারে। দিয়ে এর মধ্যে দিয়ে দেবে, যাতে এই ভাপে ভাপে এটা ভাপা হয়ে যায়। দিয়ে আর একটুখানি জল দিতে হবে। দেখো এটা চাপানো হয়ে গেছে, আমি এবার ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণের জন্য, তাহলে এটা রেডি হয়ে যাবে। ডিম ভাপা আমার হয়ে গেছে, ডিম ভাপা নামিয়ে নিয়েছি। আর এখানে ভাত উপর দেওয়া হয়ে গেছে, আর কুকারে ডালও সিদ্ধ হয়ে গেছে। আর এটা খারকোলটা আগে করে নিচ্ছি, তারপর ডাল সম্বার দেবো। খারকোলটা রসুনটা এবারে বেটে নিয়ে নিই, এমনি কুচানো করে নিয়েছি, দিয়ে ভাজা। আর বর্ষাকাল মানেই খারকোল, খেতে খুব ভালো লাগে। এই দিয়েই অর্ধেক ভাত খাওয়া হয়ে যায়। আর ভাপাটা শুধু দেখো এরকম করে ডিমের ভাপা করে খাবে, খেতে কিন্তু খুব ভালো লাগে। রোজই তো ঝোল খাই, ওই জন্য আজকে একটু সর্ষে বাটা দিয়ে ভাপা টাইপের করলাম। তোমাদের খেয়ে বলবো যে কেমন হয়েছে খেতে। ঢাকা দিয়ে রাখলাম, আর দিয়ে খারকোলটা করে নিই। আর ডাল সোমবার আর থোড় হবে। আবার দিচ্ছি এটা মটর ডাল দিয়ে তিতার ডাল হবে। দেখো একটা তেজপাতা নিয়ে নিয়েছি বড় দেখে, দিয়ে দিলাম। আর এখানে সর্ষে আর রাঁধুনি ফোড়নে দিয়ে দিয়েছি। এবার আমি উচ্ছেগুলো ডালের ফোড়নের জন্য দিয়ে দিলাম। এবার ভাজা ভাজা করে নিতে হবে, লাল লাল করে। আর খারকোলটা দেখো ভাজা ভাজা করা হয়ে গেছে, খারকোলটা দেখেই লোভ লেগে যাচ্ছে। আর এইখানে দেখো উচ্ছেগুলো একটু লাল লাল করে ভাজা ভাজা করে নেবো। মটর ডাল দিয়ে তিতার ডাল খেতেও খুব ভালো লাগে, মসুর ডাল দিয়েও হয়ে গেছে। এর মধ্যে একটু আদা দিয়েও ভেজে নিয়েছি ভালো করে। এবার দিয়ে দেবো একটু সামান্য চিনি। আর এখানে থোড় ছেঁচকির জন্য থোড় চাপিয়ে দিয়েছি, থোড়টা একটু সিদ্ধ করে নিতে হয়, দিয়ে জল ফেলে দিতে হয়। আর চলো তিতার ডাল আমার চাপানো হয়ে গেছে, একটু ঢাকা দিয়ে দেবো 5 থেকে 10 মিনিটের জন্য, তাহলেই আমার ডাল কমপ্লিট। দিয়ে কুমড়ো দিয়ে আলু দিয়ে তরকারি আমি চাপিয়ে দিয়েছি। আর এখানে চাটনিটাও চাপিয়ে দিয়েছি কুকারে। আর এখানে ডালও আমার হয়ে গেছে, তিতার ডাল মটর ডাল দিয়ে এইভাবে করে খাবে, দেখবে খুব সুন্দর খেতে হয়। আর এটা থোড়টা মাখবো এখন নুন হলুদ একটু জিরে গুঁড়ো দিয়ে, আর সামান্য একটু মিষ্টি আর লঙ্কার গুঁড়ো এই দিয়ে থোড়টা মেখে রাখবো। তরকারিটা হলে থোড় ছেঁচকিটা করে নেবো। পটল আলু কুমড়ো তরকারি আমার হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো একটু নামাবার আগে ভাজা গরম মশলা, ভাজা মশলা দিলাম। এবার দেবো একটু এবার দিয়ে দেবো সামান্য একটু গরম মশলা দিয়ে একটু নেড়ে চেড়ে নামিয়ে নেবো। এখানে পাত্র আমি রেডি করে নিয়েছি, একটু যে দিলাম ভাজা মশলা আর গরম মশলা দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো, তারপরে ঢেলে নেবো। এই পাতলা ঝোল রান্নাটা কিন্তু খেতে খুব ভালো হয়। এই তরকারিটা করে তোমরাও খাবে। জিরে ধনে যা মশলাগুলো দাও সেগুলোই দেবে, তেমন কিছু নেই, পাতলা ঝোল। দেখো
এবার থোড়টা করে নেবো। থোড়ের মধ্যে একটু নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু চিনি দিয়ে ভালো করে এরকম চটকে চটকে মেখে নিতে হবে, দিয়ে থোড় ছেঁচকি করবো। এটা দিয়েও কিন্তু খেতে খুব ভালো হয়। আজকের মতো ভিডিও আমি এখানেই রাখছি, বেশি বড় করছি না, অনেকটা তাহলে বড় হয়ে যাবে। আজকের মতো ভিডিও আমি এখানেই রাখছি। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার করবে। আর ডিমের ভাপা কিন্তু অবশ্যই বানিয়ে খাবে। এটা একটা নতুন রেসিপি, খেতেও কিন্তু দুর্দান্ত টেস্টি। আমার থোড়ও হয়ে গেছে, থোড়টাও ঢেলে রেখে দিয়েছি। থোড়টাও যেভাবে করলাম থোড়টাও করে খাবে। মেখে নেবে, মেখে নিয়ে তেলে কালো জিরে ফোড়ন দিয়ে ভেজে নেবে, তাহলে খেতে খুব ভালো হয়। তা বন্ধুরা রাখছি, কাল আবার নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই আসছি। ততক্ষণ যেন সুস্থ থেকো, ভালো থেকো, সবাইকে ভালো রেখো। বাই বন্ধুরা।